কড়া নিরাপত্তায় খুলেছে সাভার, আশুলিয়া ও গাজীপুরের পোশাক কারখানা। শুধু আশুলিয়ার 5টি কারখানা উৎপাদনে ফিরতে পারেনি। সরকারের পক্ষ থেকে নিরাপত্তার আশ্বাসে গাজীপুরের সব পোশাক কারখানা খুলে দেওয়া হয়েছে। সাভার আর গাজীপুরের সেখানে যে শিল্প কারখানাগুলো চালু হয়েছে সেখানকার খবরগুলো জানবো। গাজীপুর থেকে যুক্ত হবেন সহকর্মী মাহমুদা শিকদার এবং সাভার থেকে যুক্ত হবেন সহকর্মী শফি মাহমুদ। আমরা শুরুতে গাজীপুরের দিকে যেতে চাই। মাহমুদা শিকদার জানাবেন, আজ থেকে তো সব শিল্প কলকারখানা সচল হয়েছে, সেখানে নিরাপত্তার বিষয়টি কেমন দেখছেন আর যারা শ্রমিক আছেন তারা নির্বিঘ্নে কাজ করতে পারছেন কিনা? হিমাদ্রি, আপনি জানেন যে গত কয়েকদিন ধরে কিন্তু গাজীপুরের যে পোশাক কারখানা, সেই পোশাক কারখানার একটু অস্থিরতা আমরা দেখেছি এবং এই অস্থিরতা কিন্তু বেশিরভাগ যে মালিক পক্ষ তারা বলছে যে বহিরাগতদের এই অস্থিরতা তারা তৈরি করেছে। তার কারণ পোশাক কারখানার যারা শ্রমিক তাদের ছোট্ট একটি দাবি ছিল, সেটা হলো যে বকেয়া বেতন নিয়ে। আর এই বকেয়া বেতনের ব্যাপারটি আসলে চলে আসছে যেহেতু কিছুদিন আগে একটি আন্দোলন, বড় একটি আন্দোলন হয়ে গেছে বাংলাদেশে। সেই আন্দোলনের সময় কিন্তু যে শিপমেন্টের ব্যাপারটা, শিপমেন্টটা সময় মতো না করতে পারার কারণে বেতন দেওয়ার কারণে একটু দেরি হয়ে গেছিল। এছাড়া গাজীপুরে কিন্তু আরেকটি সমস্যা ছিল, সেটি হলো চাকরি প্রত্যাশী যারা, তাদেরও কিন্তু একটি দল এই বের হয়ে আসে, যারা বিভিন্ন এরিয়াগুলোতে, বিশেষ করে ভোগড়া বাইপাস, টঙ্গী, কোনাবাড়ি এলাকাগুলোতে কিন্তু তারা বিভিন্ন কারখানার সামনে যে ইট পাটকেল নিক্ষেপ করে এবং শ্রমিক যারা কর্মরত ছিল তাদেরকে এক পর্যায়ে নেমে আসার জন্য বাধ্য করত। তো এখন পর্যন্ত কিন্তু গাজীপুরের আজকে সকাল থেকে শতভাগ কারখানা খুলে গেছে এবং সকালে আমরা শুধু খবর পেয়েছি কোনাবাড়ি এলাকাতে কিছু চাকরি প্রত্যাশীরা বের হয়েছিল, কিন্তু পরে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের সহযোগিতায় তাদেরকে আবার সড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে। আমি আসলে এই ব্যাপারটিতে আরও ভালো করে জানার জন্য গাজীপুরের যিনি পুলিশ সুপার আছে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের, আমি সারোয়ার আলম, তার সাথে একটু কথা বলবো যে আপনি আমাদেরকে একটু জানাবেন সেটা হলো গাজীপুরে সকাল থেকে যে পোশাক কারখানা আছে সেখানকার পরিস্থিতি কি এবং এখন পর্যন্ত কোথাও কোনো ধরনের ভাঙচুর বা সড়ক অবরোধ আছে কিনা। ধন্যবাদ মাহমুদা। আমি আপনাকে একটা জিনিস আশ্বস্ত করতে চাই, আজকে আমার পুরো গাজীপুর জেলায় টঙ্গী, কাশিমপুর, শ্রীপুর, ইভেন আমার যে সদরে সকল কলকারখানা, ফ্যাক্টরি সকল শতভাগ খোলা আছে। কোনো ফ্যাক্টরি, আমার কাছে যে প্রাপ্ত তথ্য আছে, কোথাও কোনো এখন সমস্যা নেই। সকালে যারা আপনি যেমনটা বলেছিলেন যে চাকরি প্রত্যাশী যারা ছিল, তাদের কিছু জায়গায় তারা চেষ্টা করেছিল রাস্তা অবরোধ করার জন্য। আমাদের শিল্প পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনী এবং মেট্রোপলিটন পুলিশ সহ আমরা তাদেরকে বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দিয়েছি এবং তাদেরকে আমরা অনুরোধ করেছি যদি তারা আসলেই প্রকৃত চাকরি চায়, এভাবে রাস্তা ব্লক করে বা মানে ভাঙচুর করে তো আসলে চাকরি পাওয়া যায় না। আমরা তাদেরকে বুঝিয়েছি যে আপনারা প্রেস কনফারেন্স করতে পারেন, ডিসি কাছে যেতে পারেন, বিভাগীয় কমিশনার কাছে যেতে পারেন। আমরা বলতে পারি যে এখন পর্যন্ত মানে গাজীপুরের যে মহাসড়ক বা সড়ক সবকিছু স্বাভাবিক আছে এবং গার্মেন্টসগুলো খুলে দিয়েছে। হিমাদ্রি, শুনছিলেন যে আসলে গাজীপুরের পরিস্থিতি কিন্তু এখন একদমই স্বাভাবিক আছে, কোথাও কোনো ধরনের সমস্যা নেই। আপনাকে ধন্যবাদ মাহমুদা শিকদার যুক্ত হওয়ার জন্য। আমরা এবার যেতে চাই শফি মাহমুদ, তিনি আমাদের সাভার আছেন, সাভার থেকে যুক্ত হচ্ছেন। শফি, জানাবেন সাভারের শিল্পাঞ্চলগুলো অবস্থা কেমন দেখছেন, সেখানে নিরাপত্তার অবস্থা কেমন দেখছেন, এখন পর্যন্ত কোনো সকাল থেকে অপ্রীতিকর ঘটনার কোনো তথ্য আছে কিনা? ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। সাভারের কিন্তু এই যে শিল্পাঞ্চলটি রয়েছে, গত কয়েকদিনের যে আন্দোলনের চিত্র আমরা দেখেছি, সেখানে কিন্তু আমরা মূল যে সংঘর্ষ, বিক্ষোভ বলেন বা আন্দোলন বলেন, সেটি কিন্তু ছিল আশুলিয়া অঞ্চল কেন্দ্রিক। এবং আশুলিয়ার যদি বলতে চাই যে আশুলিয়ার বাইপাইল থেকে আবদুল্লাপুর যে সড়কটি রয়েছে, এখানে জামগড়া, জিরাগো, ব্যারন, এই অঞ্চলগুলিতে বেশ কিছু গার্মেন্টস কারখানা রয়েছে। এই কারখানাগুলো ঘিরেই কিন্তু আমরা দেখতে পেয়েছি যে আন্দোলন এবং বিক্ষোভগুলো চলছিল। তবে আজকে সকাল থেকে আমরা যেটি দেখতে পেয়েছি, আশুলিয়া শিল্পাঞ্চলের সবগুলো কারখানায় কিন্তু চালু রয়েছে এবং এখন পর্যন্ত এই ধরনের বড় ধরনের কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার সংবাদ আমরা পাইনি। তবে সকালে শিল্প কারখানায় শ্রমিকরা যোগদান করার পরে আমরা যতটুকু কয়েকটি কারখানা মালিকের সাথে কথা বলে জানতে পেরেছি যে 5 থেকে 6টি কারখানার সামনে বিভিন্ন শ্রমিকরা তাদের দাবি দাওয়া নিয়ে বিক্ষোভ করে এবং সেই কারখানাগুলোতে কিন্তু সাধারণ ছুটি দেওয়ার তথ্য আমরা জানতে পেরেছি। এবং এই বিক্ষোভ যারা করছেন তাদের কিন্তু শুধুমাত্র যে কারখানা কেন্দ্রিক তাদের যে দাবি দেওয়া সেগুলি নিয়ে বিক্ষোভ সেটি নয়, তার পাশাপাশি কিন্তু যারা চাকরি প্রত্যাশীতে রয়েছেন এই ধরনের বেশ কিছু লোকজনও কিন্তু এই বিক্ষোভকারীদের সাথে একাত্মতা জানিয়ে বিক্ষোভ কার্যক্রমগুলি চলে। এই দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া যদি আমরা বলি যে আশুলিয়া যে শিল্পাঞ্চল রয়েছে, এই শিল্পাঞ্চলে প্রায় সবগুলো কারখানায় কিন্তু আজকে নিরাপদে এবং স্বাভাবিক অবস্থায় তাদের উৎপাদন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন এবং এই অঞ্চলটিতে
শিল্প পুলিশ, পুলিশ প্রশাসন, সেনাবাহিনী, বিজিবি তাদের টহল টিম চালু রয়েছে। তারা অব্যাহতভাবে টহল দিয়ে যাচ্ছেন এবং বিভিন্ন কারখানার সামনে তারা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছেন। এর পাশাপাশি কিন্তু কারখানা মালিক যারা রয়েছেন তারাও তাদের নিজ উদ্যোগে তাদের কারখানাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছেন। এবং সব মিলে যদি বলি যে আসলে এই শিল্পাঞ্চল আশুলিয়াতে আজকের পরিবেশ অনেকটাই আছে। আমরা চাই পরিস্থিতি স্বাভাবিক থাকুক। শহীদ মাহমুদ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।